ডিয়ার লার্নার্স, লগ ও সূচকের আরও এক টাইপের অঙ্কেতে আপনাদেরকে স্বাগত। এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের যে বেসিকটা মনে রাখতে হবে সেটা হলো যে ধরেন আমার কোনো সংখ্যা সমান সমান √3 = 1 দেওয়া আছে। তাহলে দুটি সংখ্যাকে আমি যদি একই ভিত্তি আকারে রাখতে চাই, তাহলে ভিত্তিতে আনতে চাই, সেটা পসিবল। যেমন এটা যদি √3 যদি আমার এটা 2 থাকে, তাহলে এটা সমান আমি লিখতে পারি √3/2 = এই √3 পাওয়ার মান যদি 0 করি, অর্থাৎ ভিত্তি আমি সমান আনতে আমি পারবো। সেক্ষেত্রে যদি আমার এই পাশে মানটা যদি আমার 1 থাকে, এই পাশের যদি কখনো আমার মান 1 থাকে, তাহলে আমি এই পাশের যে ভিত্তি আছে সেই ভিত্তির উপর 0 দিলে আমার মানটা 1 হবে। যে কোনো সংখ্যার উপর বা যে কোনো চলকের উপর আমি যদি x⁴ করি, তাহলে সেটা 1। তাহলে অজানা কোনো চলক বা কোনো সংখ্যার উপর ঘাত হিসেবে যদি 0 থাকে, কোনো চলক বা সংখ্যার উপর ঘাত হিসেবে যদি 0 থাকে, তাহলে তার মান হয় 1। এখন আমি কত এই 1টা বানাবো কী দিয়ে, সেটা নির্ভর করবে আমার এই পাশে কোন সংখ্যাটা আছে সেই ভিত্তির উপরে আমি 0 দিয়ে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দেখা যাক এখানে আমার যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে সেটা আমরা করার চেষ্টা করি। দেওয়া আছে 125, তার সাথে আছে √5, তারপরে ঘাত দেওয়া আছে 2x = 1। তাহলে এইটাকে 125কে আমরা কী হিসেবে লিখতে পারি? 125কে আমরা লিখতে পারি 5⁵। কারণ কি? কারণ আমরা জানি 5 × 5 × 5, 5 × 5 = 25, 5 × 25 = 125। সেজন্য এটাকে আমি 5 করতে পারি, গুণন √5, তার উপর আছে 2x = 1। এখন কথা হলো যে এখানে আছে, ভিতরে আছে √5, এটা আছে শুধু 5। সোজা বুদ্ধি, তাহলে আমাকে এইটাকে যদি আমি 5টাকে যদি আমি √5 করতে চাই, তাহলে এটা আমার ডাবল হয়ে যাবে। যখন আমরা কোনো সংখ্যার উপর কোনো সংখ্যাকে রুট করব, তাহলে আমার ঘাতটা অবশ্যই অটোমেটিক্যালি আমার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি √5 লিখি, তাহলে এটাকে ঘাত অটোমেটিক্যালি এটাকে আমি ডাবল করতে পারি। তাহলে 3 × 2 = 6 হয়ে গেছে, গুণন √5 2x = 1। এখন দেখেন যদি একই চলকের উপর ঘাত যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন a⁴ গুণন a⁴, এরকম চলকের উপর যদি ঘাতগুলো ভিন্ন ভিন্ন হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি a⁴ + 3, অর্থাৎ ঘাতগুলো যোগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার তাই √5 = √5, দুটোর উপর একটা ঘাত আছে 6 + 2x, তাহলে আমি এইটাকে লিখতে পারি √5⁶ + 2x = এখন দেখেন এই পাশে 1 দেওয়া আছে, তাহলে আবার এই ক্ষেত্রে ভিত্তি কত? √5, তাহলে এটাকে আমি লিখতে পারি √5⁵। তাহলে √5⁵ করলে এটা কত হয়ে যাবে? 1। তাহলে আমরা যেহেতু দুটো ভিত্তি সমান, তাহলে ঘাত দুটা তখন সমান হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 6 + 2x = 0, বা 2x = -3, অতএব 2x - 6 বা x = -3। তাহলে আমার এইটার মান আসলো -3। এইবার অনুরূপভাবে দেখেন একটা গাণিতিক সমস্যা, 128 √2x = 1 হলে x এর মান কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে 128 = আমরা কত লিখতে পারি? এইখানে কিন্তু তো আছে 2। তাহলে প্রথমে আমার কাজটা হবে যে 128কে আপনাদের ভাঙা, 128। তাহলে 128কে ভাঙি যদি আমি 6 × 2 = 12, 64 2 × 128, আবার 2 দিয়ে করলাম 32 2 × 64, আবার করলাম 16 2 × 32, 8 2 × 16, 4 2 × 8, 2 2 × 4, 1 2 3 4 5 6 7। তার মানে আপনি 128 = লিখতে পারেন 2⁷। তাহলে আমি এটাকে যদি আমি বলি 2⁷, আর এটাতে কি আছে? √2x = 1। এখন আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো যে এইটাকে ঘাত হাফ আকারে নিয়ে আসতে পারেন, নতুবা এই দুইটা আপনি, এটা যদি আমি রুট করি, অর্থাৎ 2কে যদি আমি রুট করি, তখন 7টা কত হয়ে যাবে? 7টা হয়ে যাবে 14, আর এটা হয়ে যাবে √2, তারপর হলো 2x = 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি √2 + 2x = এখন যেহেতু এই পাশে 1 আছে, তাহলে সেটাকে আমি √2 মান আমি কি আনতে পারি? 0। তাহলে আমার এই পাশে আসে কি, যে যেহেতু দুটার ভিত্তি সমান, তাহলে ঘাত দুটাও সমান, 14 + 2x
ইকুয়াল টু 0। অতএব 2x ইকুয়াল টু -14, কারণ এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। অতএব x ইকুয়াল টু -7, তার মানে x এর মান দাঁড়িয়ে গেছে -7। বাস, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কমেন্ট শেয়ার করবেন, তাহলে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ।